কাফেররা আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের রব আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। এমন কাফের মুশরিক বেঈমানরা যদি আমার দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কখনো কটূক্তি করে, আমরা মুসলমান হিসেবে কাউকে ছাড় দিব না। আজকে আশিকে রাসূল বলে চিল্লাইতেছি, আশিকে রাসূল নিজেকে দাবি করতেছে মুসলমান, কিন্তু রাসূলের সুন্নাত আমার জীবনের, আমার হায়াতের মধ্যে নাই, তাহলে তো আশিকে রাসূল হইতে পারবো না। আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল ওই ব্যক্তি যিনি তার হায়াতের মধ্যে রাসূলের সুন্নাত দিয়ে সাজায়। এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমরা এত বড় ইসলামের নিয়ামত পেয়েও ইসলামের পরিপূর্ণ হক আদায় করতেছি না। মুসলমান, নাস্তিক, মুরতাদ, কিছু বেঈমান কাফেররা আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের রব আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। এমন কাফের মুশরিক বেঈমানরা যদি আমার দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কখনো কটূক্তি করে, আমরা মুসলমান হিসেবে কাউকে ছাড় দিব না। ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ইসলাম সম্পর্কে আমি কবরে তখনই জবাব দিতে পারবো, সওয়ালের উত্তর দিতে পারবো, যখন আমি ইসলামের পরিপূর্ণ হক আদায় করব, ইসলাম মেনে চলবো, ইসলাম অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা হায়াত কাটাবো, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম আমার ফ্যামিলির ভিতরে আমি কায়েম করব, আমার রাষ্ট্রের ভিতরে আমি কায়েম করব, আমার এলাকার মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার ঘরের মধ্যে, সব জায়গায় আমার ইসলামের পরিপাটি কায়েম করতে হবে। যদি আমি ইসলামের পথে চলে, ইসলামের পথে বলে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে মনে রাখবেন মুসলমান, কবরের মাঝে গিয়েও ওই ইসলাম সম্পর্কে আমি জবাব দিতে পারবো, অন্যথায় আমি পারবো না। 3 নাম্বার প্রশ্ন, আমার নবীকে, তোমার নবীকে। মনে রাখবেন মুসলমান, তখনই নবীর পরিচয় আমি দিতে পারবো যখন নবীর সুন্নাত মোতাবেক আমার জীবন যাপন করব, আমার জীবনটাকে কাটাবো। ও মুসলমান, আজকে আমার নবী দুনিয়াতে সুন্দর ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আজকে আশিকে রাসূল বলে চিল্লাইতেছি, আশিকে রাসূল নিজেকে দাবি করতেছে মুসলমান, কিন্তু রাসূলের সুন্নাত আমার জীবনের, আমার হায়াতের মধ্যে নাই, তাহলে তো আশিকে রাসূল হইতে পারবো না। আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল ওই ব্যক্তি যিনি তার হায়াতের মধ্যে রাসূলের সুন্নাত দিয়ে সাজায়। আজকে মুসলমান, আমরা রাসূলের বুকে আঘাত করতেছি, রাসূলের কলিজায় আঘাত করতেছি, রাসূলের সুন্নাতকে নিয়ে আমরা সুন্নাতের কোনো গুরুত্ব দিচ্ছি না। এজন্য রে মুসলমান, আমার রাসূলকে, আমার আল্লাহর হাবিবকে খুশি করতে হলে আমাদেরকে সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলতেছেন, যে আমার সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, 2 আঙ্গুলের ইশারা দেয়, এইভাবে বুঝাইছেন যে জান্নাতের মধ্যে আমার সাথে তিনি এইভাবে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য রে মুসলমান,